রঙিন মাছের বাচ্চা ফোটানোর জন্য যে আমি ফার্মটা বানাচ্ছিলাম, সেই ফার্মে আজ কী কাজ করলাম সেটাই দেখো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। দেখো বন্ধুরা, ফার্মের কিন্তু চারদিকে ঘেরা হয়ে গেছে, এবারে নেট ঘিরতে হবে। তার কারণ যেহেতু পুকুরের পাশে, তাই কোনো সাপ আর যাতে না ঢোকে, তাই জন্য নেট দিয়ে ঘিরতে হবে। সেই কারণে ফার্মের বাইরের দিক দিয়ে যে মাটিটা আছে, সেইখান দিয়ে আমি প্রথমে কোদাল দিয়ে মাটিগুলো তুলে নেবো। এখানে নেটগুলো পোতা হবে উগি দিয়ে। তারপরে পুরো ফার্মটাই কিন্তু নেট দিয়ে ঘেরা হয়ে যাবে, যাতে কোনো জীবজন্তুর সাপ কিছু না ঢুকতে পারে। তো প্রথমে আমি চারদিকের মাটি তুলে নেওয়ার পরে নেটগুলো লাগিয়ে নিয়ে এবারে উগি দিয়ে নেটগুলো আমি মেরে দিচ্ছি। যেহেতু মাটি খুলে উগি মারা হচ্ছে নেটে, তার মানে নিশ্চিন্তে তুমি রাত্রে ঘুমাতে পারবে, তাহলে কোনো সাপ অথবা জীবজন্তু এর মধ্যে ঢুকতে পারবে না। বন্ধুরা, ইচ্ছা তো আছে এই ফার্মের মধ্যেই খরগোশগুলো রাখবো, আর সাথে সাথে মাছের বাচ্চাও ফোটাবো। তো যাই হোক, এক ধারে সব নেটগুলোর মধ্যে উগি পুঁতে নিয়ে মাটিগুলো আমি চাপা দিয়ে দিলাম। তারপরে ঠিক এমনভাবেই পুরো ফার্মটার চারদিকে নেট দিয়ে ঘিরে নেবো। তো বন্ধুরা, এক কোণটা হয়ে যাওয়ার পরে এইবারে চলে যাব আমি ফার্মের ওই পাশে। তার আগে পা দিয়ে একটু মাটিগুলো চেপে দিচ্ছি, যাতে একদমভাবে বসে যায়। এবারে ওপরে যে নেটটা আছে সেই দিকেও আমি পেরাক দিয়ে ভালো করে মেরে দেবো। পরে আবার এইগুলো ওপরের নেটটার সাথে সেলাই করে দেবো, যাতে একটুকু ফাঁক না থাকে। আর আমার সাথে সাথে একটু আমাকে হেল্প করছে বাবাই এইদিকের একটু জঙ্গল আর হয়েছে, সেগুলো পরিষ্কার করে কোদাল দিয়ে একটু মাটিগুলো তুলছে। তো বন্ধুরা দেখো, পেছন দিকে ওরা সব মাটিগুলো তোলা হয়ে গেছে। এইবারে পেছন দিকে নেট লাগানোর পালা। সর্বপ্রথম আমি ওপর দিকে নেটটা একটা ছোট পেরাক মেরে রেখে দেবো, যাতে নেটটা ঝুলে না যায়। তারপরে উগি নিয়ে এক এক করে পেছন দিকে সব নেটগুলো আমি মাটির মধ্যে পুঁতে দিতে থাকবো। বন্ধুরা, অনেকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এই ইউগি আমরা কোথা থেকে কেটে আনি। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তারই মধ্যে ভাই এসে গেছে, ও খুব আনন্দ করছে, নেটের মধ্যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, নাচছে। দেখো নাচের স্টাইলটা দেখো। তারপরে আস্তে আস্তে ব্যায়াম করে নেটের মধ্যেই শুয়ে পড়বে। ও চান করার আগে তো, তাই একটু আনন্দ করছে। তো বন্ধুরা, ফার্মের পেছন দিকে সব নেট মারা হয়ে গেছে, এবার সামনের দিকটা একটু বাকি, এইটাও মেরে নিচ্ছি। এবারে আমি চলে যাব নিমতলার পুকুর পাড়ে। তার কারণ কাল যে নেটগুলো তুলে এনেছিলাম, সেই নেটগুলো আজকে আমাকে নিয়ে আসতে হবে। তো দেখো বন্ধুরা, এক করে ওপর দিকেও সব নেট মারা হয়ে গেছে। তো চলো সেই পুকুরে যাওয়ার জন্য প্রথম আমি গেঞ্জিটা পাল্টে নেবো। তার কারণ যেহেতু বাড়ির ধারে কাজ করছিলাম, এবারে চলে আসবো পুকুরে, নোংরা কাজ। তাই এসে দেখালাম দুটো নেট শুকনো দেওয়া ছিল কালকের। তো একটা নেট গুছিয়ে নিয়ে আমি সাইকেলে বেঁধে নিয়েছি, আর একটা নেট গুছিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবারে চলে যাব আমি বাড়ির পুকুরের কাছে। তার কারণ এই পুকুরে তো নেট লাগানো এখন খুবই দরকার, যেহেতু এই পুকুরে সব মাছ নিয়ে চলে আসবো। সেই জন্য এই হুড়োহুড়ি করে এই বেলাতেও সব নেটগুলো বয়ে নিয়ে চলে এলাম। এসে সাইকেলটা রেখে একটা একটা করে সব নেট নামিয়ে নিলাম। যেহেতু আজ আর নেট আমি লাগাবো না, সেই জন্যে নেটগুলো খুলে নিয়ে আর একটু শুকনো করে নেবো। সেই জন্যে যে নেট আগের মেলা ছিল, সেই নেটের ওপরেই এই নেট দুটো মিলে দেবো। প্রথম নেটটা ভালো করে রোদে মিলে দেওয়ার পরে এবার আমি দ্বিতীয় নেটটা ব্যাগের ভেতর থেকে বার করে এইটাও মিলে দেবো। এই নেটটা একটু বেশি ভিজে আছে, এতে স্যাঁতলাও বেশি। সেই কারণে নেটগুলো ভালো করে শুকনো করে তবেই পুকুরে খাটাবো। যেহেতু এই পুকুরে পোনা মাছ নেই, শ্যাওলা খেতে পারবে না, সেই জন্যই। তো বন্ধুরা, এক করে দুটো নেটই মেলা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।